দেখতে ভাল লাগছে লঙ্কা। এটাও কাজই লাগছে, চিন্তা করো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমার কিন্তু সকাল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ আগেই সকালটা শুরু হয়ে গেছে। ছেলের স্কুল ছিল, ছেলেকে দিয়ে আসলাম। আজকে যদিও শনিবার, তাও যেহেতু ওর অ্যানুয়াল ডে ফাংশনের প্র্যাকটিসটা চলছে, এই জন্য ওর আজকে স্কুল আছে। কিছুতেই যাবে না, বিশাল কান্নাকাটি। আসলে ওই বলছিলাম না যে প্রচণ্ড হেকটিক যাচ্ছে এখন, ওটুকু বাচ্চা। বাট তারপরে তো যাই হোক, আগের ব্লগে বললামই যে আজকে রাতে একটুখানি বাইরে খেতে নিয়ে যাওয়া হবে, যাও। তো যাই হোক আর কি, সে কোনো মতে গেল। এখন আসলে আজকে স্কুল থেকে কস্টিউমস দেবে, আর মঙ্গলবার দিন হয়তো ওর মানে ফাংশনটা হয়তো না, মঙ্গলবার দিন ওদের, আর বুধবার দিন সিনিয়রদের। তো এই হচ্ছে ব্যাপার। আর এই গল্প করতে করতে বেগুনটা হয়ে গেল মাখানো। আমার রাজমার চাউল আছে, যেটা মানে চাউলটা নেই, ভাতটা আমি করব। রাজমা দিয়ে ওদের সবার হয়ে যাবে, ছেলের জন্য একটু অন্য কিছু বানাবো। তো এখানে দেখো এই যে মাছটা জল দিয়ে রেখেছে, দুধটা একদম আইস হয়ে গেছে। আসলে ডিপে রাখি, না হলে নষ্ট হয়ে যায় দেখেছি। আর এদিকে আমার স্নান টান সমস্ত হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল একদম। আর কি বলে, রান্নার খুব একটা ঝামেলা নেই ঠিকই, কিন্তু আমার ইটিং শো আছে, তো ইটিং শোর জন্য একটু রান্না বান্না আমাকে করতেই হবে। সেটা হয়ে যাবে, সেটা কোনো অসুবিধা নেই। সকালবেলা এখন মোটামুটি 9টা মতো বাজে। এখনকার ওয়েদারটা জাস্ট দারুণ, একদম দুর্দান্ত ওয়েদার। বাইরেটা দেখো কি বিউটিফুল লাগছে। দেখো এই যে রোদটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং এর ওখানে রোদটা এসছে। তো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন সকাল 9টা বাজে। তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন যেমন যেমন হবে সব শেয়ার করব। আসছি তোমাদের সামনে আর একটু বাদে। ছেলেকে নিয়ে আসতে গেলাম, এখনো আসেনি জানো। এখনো স্কুল থেকে নাকি বাসটা ছাড়েইনি, অথচ 1টা কিন্তু হয়ে গেছে। তা আমি ওই জন্য আবার ফিরে এলাম, এসে একটুখানি এইগুলো করি, ভাজি, তারপর আবার আমি যাব। বাস এলো এই মাত্র, মানে আসছে 5 মিনিটের মধ্যে। ফটাকসে বেরোই আমি এবার। সর্বনাশ, চাবি নিতে ভুল হয়ে যাচ্ছিল, কেলেঙ্কারি হয়ে যেত এক্ষুনি। দুষ্টু। হ্যালো, আবার এগেইন অনেকক্ষণ বাদে আবার আসলাম। বাবা সাউন্ড। সো অনেকক্ষণ বাদে আবার আসলাম। যথারীতি সবাইকে ছানাপোনাদের খাওয়া দাওয়া করে নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবারে আমি ইটিং শোতে বসবো। একদম সাধারণ মেনু আজকের হয়ে গেছে। চলো রান্নাঘরে যেতে যেতে কথা বলি। তো একদম সাধারণ মেনু, মানে সেরম কিছুই নয়। তো যারা যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার পলা রেসপেক্ট ফুড যে ইয়েটা আছে, ইটিং শোওয়ালা চ্যানেলটা, ওটা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব দিও করে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক সবসময় দিয়ে দিই, এবারও দিয়ে নেব। তো আগে চলো খাওয়া দাওয়াটা আমি সেরে নিই। আজকে রাত্রিবেলা একটুখানি বাইরে যাওয়ার কথা আছে, মিনস ওই যেহেতু একটুখানি টাইকে মানে বাইরে গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে, এরকম একটা প্ল্যান হয়েছে। সো রাতুল আজকে একটুখানি তাড়াতাড়ি আসবে, ধরো মোটামুটি হয়তো সন্ধে 6টা ফটার মধ্যে এসে যাওয়ার কথা। তো আসলে আমরা তারপরে বার হব। চলো আর একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। যে টায়ের স্কুল ব্যাগ, এটা হচ্ছে টায়ের আউটফিট। ওই কি সুপার হিরো থিম কিছু, ভগবান জানে কি। এটা হচ্ছে প্যান্টটা, এটার মধ্যে একটা, হ্যাঁ এটা একটা, এটাই তো মানে জানি না, যাই হোক আর কি যায়। তো এটার
ভেতরে একটা ব্ল্যাক একটা ইয়ে পরতে হবে, ছোট প্যান্ট, ওটা আছে। আর এটা হচ্ছে জামাটা, দেখো কি পাতলা ফিনফিনে চকমকে। এটার জন্য নিয়েছে চার্জ হচ্ছে 1600 টাকা, চিন্তা করো এই সেটটার জন্য। আর ঠিক ওই সব ভেবেই আমি ডান্সের ওটা ক্যান্সেল করেছি, যে এক তো আমার পক্ষে প্র্যাকটিস করা গিয়ে খুব অসুবিধা হতো, তার ওপর এইটুকুর জন্য নিয়েছে এত। এবার আমাদের ছিল ফুল কস্টিউম, তাহলে ভগবান জানে কত নিত। আর এই মুহূর্তে এইগুলো আমার কাছে খুব লাক্সারি, এই সমস্ত খরচাগুলো। আর দেখাই হচ্ছে আমার খাওয়ার সেটিং। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, কিছুই নেই, ভাত, একটুখানি গন্ধরাজ লেবু, মাছ ভাজা, লঙ্কা, ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আর বেগুন ভাজা। এটা নিয়েছি 3 পিস, বাট আমি এক্সট্রাটাও নিয়ে নেবো, বিকজ বেগুন ভাজার প্রতি আমার বিশাল লোভ। আর এই যে দেখো নেল পেন্ট পরলাম এখন। একজন মতলব ফরেনের এক দম্পতি আমাকে ইটিং শোতে করেছিলেন কমেন্ট, যে নেল পেন্ট পরতে তাহলে দেখতে ভাল লাগে। ঠিকই তাই, ইটিং শোতে নেলসগুলো পেন্ট থাকলে আর লিপস্টিকটা একটু ঠিকঠাক মতো থাকলে কি লুক্রেটিভ হয় দেখতে। টু রেসপেক্ট দেম। চলো যাই খেয়ে আসি, দেখতে ভাল লাগছে লঙ্কাগুলো। দাঁড়া আর একটু কাজ করি, খেতে পারবো কিনা জানি না, বাট চলো, হাসবে দেখলে সব। 2000 years later. 4:45 বাজে, জাস্ট খেয়ে উঠলাম। তো এবার একটুখানি মানে বসেছি, এরা সব নিজেদের মতো টাইম পাস করছে। এই মুহূর্তে কারোর কিছু করার নেই, আমি ভাবছি একটুখানি লাইফ টাইমগুলো বসে নিই, এইসব কাজগুলো করতে থাকি এই আর কি। রাতুল আজকে একটুখানি তাড়াতাড়ি আসবে, ট্রাফিকটা জানো তো এখানে সাংঘাতিক হয়। হাই, 8টা বেজে গেছে, রেডি হয়ে গেছি, একটুখানি বেরোচ্ছি। ছেলেকে নিয়ে বলেছিলাম রেস্টুরেন্টে খাওয়াতে যাব, পাস্তা খাবেও, তো বেরিয়ে যাচ্ছি। ইচ্ছে করছে না সত্যি কথা বলতে। রাতুল আজকে তাড়াতাড়ি এসেছে, বাট স্টিল ও টায়ার্ড, আমিও প্রচণ্ড টায়ার্ড, মানে আজকে ইচ্ছে করছিল না বেরোতে। কিন্তু যাই হোক, ছেলেটাকে বলেছি, তাও আরেকবার বললাম, তো যেতে চাইছি যখন যাচ্ছি বন্ধুরা, যাই, ওকে একটুখানি পাস্তা ফাস্তা খাইয়ে চলে আসি এই আর কি। আসলে প্রচণ্ড ঘুম পাচ্ছে অনেস্টলি, ফটাফট কাজটা সেরে আসছে। এটাও কাজই লাগছে, চিন্তা করো, মানে এখন যদি ঘরে থাকতো বেস্ট হতো। কত রকমের মাছ ম্যারিনেট করে রাখা আছে, কি বড় বড় পমফ্রেট। বাইরে না সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার, বাইকে করে আস্তে আস্তে আমি একটু গান শুনতে শুনতে এলাম, এত ভালো লাগছে। খুব টায়ার্ড লাগছে বলো, ছেলে বললো বলে এলাম আজকে, নাহলে ঘরে হলেই ভালো ছিল। পাস্তাটা খেয়ে নাও, পাস্তাটা তুমি ঠিক মতো যদি খাও তাহলে ভালো হয়েছে না বলো? আচ্ছা নেবে না তাহলে এটা ক্যারামেল কাস্টার্ড। OMG, পাস্তাটা চাইয়ের প্রচন্ড প্রিয়, দুটা আর চাই দুজনেই পাস্তা ভালোবাসে। এইটাই স্পেশালি হোয়াইট ক্রিম ওয়ালাটা যেটা। এই জায়গাটা দেখো কি ভালো লাগছে দেখতে, কিন্তু পুরো একটা ছাদ। তো বন্ধুরা চললাম, দিন আমাদের শেষ হয়ে গেল, ব্লগও শেষ হয়ে গেল, বাড়ি ফিরি। এবার জাস্ট বিছানাতে ডাইভ দেবো। ছেলে প্রচণ্ড টায়ার্ড, আমরাও তাই সেম, বাট ওর একটুখানি বেশি যাচ্ছে আর কি বয়স আন্দাজে। তো শেষ করছি ব্লগটা যথারীতি, যদি তোমাদের ভালো লাগে তাহলে সঙ্গে থেকে আর দেখা হচ্ছে। আজকে বাইকে এসেছি তো, এখন গান শুনতে শুনতে যাবো, হেভি লাগবে।